والأولياء الكرام الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين شفيع المذنبين خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وأصحابه صلى الله على سيدنا صلى الله على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم حضرات مسلمان اعزام সম্মানিত উলামায়ে কিরাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহ দরবারে লক্ষ কোটি শুকর আদা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলহজ শরীফের তৃতীয় জুমা নামাজ জুমার মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সালামি আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন তার দরবারে করছি আলহামদুলিল্লাহ আর লক্ষ দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলি ওয়ালা নবী নুরুন নবী হায়াতুন নবী ইমামুল আম্বিয়া নবী নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরের দরবারে উচ্চ আওয়াজে আরেকবার করছি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন গত জুমা বলেছিলাম আজকে খানায়ে কাবার আঙ্গিনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নিদর্শনাবলী রেখেছেন সেই সমস্ত নিদর্শনাবলী নিয়ে আলোচনা করব আল্লাহ আমাকে পড়া এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন যে ফীহি আয়াতুন বায়িনাতুন মাকাম ইব্রাহিম এই খানায়ে কাবা যে ঘরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির আগে
ফেরেশতার মাধ্যমে নির্মাণ করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, পৃথিবীর সেই প্রথম ঘর যা আমি মানব জাতির হেদায়েতের জন্য নির্মাণ করেছি। লাল্লাযী বিমাক্কাতা, যে ঘরটা মক্কা তথা মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থিত, মুবারাকা এবং বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, কোন সাধারণ মানুষের জন্য নয়, শুধু ঈমানদার মুসলমানের জন্য নয়। আল্লাহ বলেছেন হুদাল লিল আলামিন, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো মানুষ আমি আল্লাহ প্রেরণ করেছি সকল মানুষের জন্য এই খানায়ে কাবা হচ্ছে হেদায়েতের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। হুদাল লিল আলামিন বলা হয়েছে, হুদাল লিল মুমিনিন বলা হয় নাই, হুদাল লিল মুত্তাকিন বলা হয় নাই, হুদাল লিন নাস বলা হয় নাই। আল্লাহ বলেছেন হুদাল লিল আলামিন, গোটা জগতের জন্য এই খানায়ে কাবা হলো হেদায়েতের কেন্দ্রবিন্দু, মধ্যস্থল। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন ফিহে, এই খানায়ে কাবার মিরার মধ্যে আয়াতুন বায়িনাত, অসংখ্য নিদর্শনাবলী আমি আল্লাহ রেখেছি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? আমি গত জুমার আগে জুমায় বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য একটা পাথর দিয়েছেন, যে পাথরে তিনি দণ্ডায়মান হয়ে আল্লাহর ঘর সংস্কার করেছেন, কারুকার্য করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর ঘর নির্মাণ করেছেন, নির্মাণ করতে যত রকমের সরঞ্জামাদি লাগে তার মধ্যে অন্যতম সরঞ্জাম হচ্ছে বাহন, উপরে ওঠার জন্য তৈরিকৃত বাহন। আর সেই বাহনের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহর জন্য মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে পা রেখে আল্লাহর ঘর কি করেছেন? সংস্কার করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের আঙ্গিনার মধ্যে যতগুলো নিদর্শনাবলী রয়েছে তার মধ্যে নম্বর 1 হচ্ছে মাকামে ইব্রাহিম। সেই মাকাম ইব্রাহিম অত্যন্ত ফজিলতপূর্ণ একটা পাথর, যে পাথরে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়েছেন। আমরা জানি পাথরে যখন রৌদ্রের তাপ পড়ে পাথরটা কি হয়ে যায়? গরম হয়ে যায়, সেখানে পা রাখাটা মুশকিল, কষ্টকর হয়ে যায়। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ওই পাথরটা তুলার মতো নরম হয়েছিল এবং নাতিশীতোষ্ণ ছিল, অতি ঠান্ডাও না অতি গরমও না, নাতিশীতোষ্ণ অবস্থায় ছিল এবং পাথরটা ছিল তুলার মতো নরম। তিনি যখন ওই পাথরে পা দিয়েছেন, পাথরটা ইব্রাহিম খলিলুল্লাহর পাকে বুকে ধারণ করে রেখেছে। সুবহানাল্লাহ। যারা মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘর তাওয়াফ করেছেন তারা দেখেছেন সোনালী কালারের গ্যারাজ দিয়ে ফিটিং করে সৌদি সরকার এই পাথরটাকে সুন্দর করে রেখে দিয়েছেন, যে পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর দুটো পা গভীরভাবে বসে আছে। সুবহানাল্লাহ। আছে না নাই? আছে। ইব্রাহিম খলিলুল্লাহর পা এখনো দেখা যাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ কত বড় মানব ছিলেন সেটা অনুমান করার জন্য পা মোবারকের চিহ্ন দেখলে বোঝা যায়। সেই মাকাম ইব্রাহিম আল্লাহর নবী একদিন তাওয়াফ করছিলেন, সাথে ছিল আবু বকর সিদ্দিক, ওমর ফারুক। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী, খুলাফা রাশিদিন। আল্লাহ রাসূল তাওয়াফ করতেছিলেন। ওমর ফারুক তো এমন একটা জাত, এমন একটা সাহাবী যে ওমর ফারুকের পরামর্শে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের একটা দুইটা নয়, কোরআনুল কারীমের 20টা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের 20টা আয়াত ওমর ফারুকের পরামর্শে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি? আমি আপনি কোন আলেম ওলামা, পীর বুজুর্গ, মাশায়েখ, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কোন ব্যক্তি যদি বলে আল্লাহ কি তার জন্য কোরআন আয়াত নাযিল করবে? ওমর ফারুক এমন একটি আল্লাহর জাত যার পরামর্শে আল্লাহ কোরআনের 20টি আয়াত কি করেছেন? ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, অন্যান্য সাহাবায়ে কেরাম তাওয়াফ করতেছেন।
যখন মাকাম ইব্রাহিমের সামনে গেলেন, ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। আল্লাহ রাসূল বললেন, কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চিহ্ন সম্বলিত পাথর দেখা যাচ্ছে, এই পাথরটাকে কি আমরা মুসল্লা বানাইতে পারি না? আল্লাহু আকবার। অর্থাৎ এই পাথরটাকে সামনে রেখে আমরা কি নামাজ পড়তে পারবো? আল্লাহ রাসূল চুপ ছিলেন। আল্লাহ রাসূল কি ছিলেন? কিছুক্ষণ মধ্যে হযরত জিবরিল আমিন নাযিল হয়ে গেলেন। কোন ফেরেশতা? জিবরিল ফেরেশতা। কি নিয়ে এসেছেন? কি নিয়ে এসেছেন? কোরআন নিয়ে এসেছেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, কোরআনুল কারীমের অন্যতম সূরা, 2 নম্বর সূরা, সূরা বাকারা 145 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলেছেন কি, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া'idna ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, আমার নবীকে এলান করে দিলেন, নবী আমার, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আপনি যখন এই তাওয়াফ শেষ করবেন তখন আপনি মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওয়াজিব করেছি। শুধু তাই নয়, আপনার থেকে শুরু করে আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে খানায় কাবা এসে তাওয়াফ করবে, তারা তাওয়াফ করার পরে তাদের উপর সর্বপ্রথম যে কাজটা আবশ্যক হবে, ওয়াজিব, সে কাজ হচ্ছে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হুজ্জাত কিরাম যারা যায়নি, উমরা করেছেন, হজ করেছেন, যারা আল্লাহর ঘর তাওয়াফ করেছেন, আপনারা দেখেছেন তাওয়াফটা হোক ফরজ, হোক সুন্নাত, হোক নফল। নফল তাওয়াফ করলেও ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন সম্বলিত পাথরকে সামনে নিয়ে নামাজ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। তাওয়াফ করেছেন নফল, তাওয়াফটা ছিল কি? নফল। কিন্তু তাওয়াফ করার সাথে সাথে আপনার উপর ওয়াজিব হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চিহ্নকে সামনে নিয়ে কি করা? নামাজ পড়া। মাকাম ইব্রাহিমের এই গুরুত্ব। মাকাম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছেন, নির্মাণের সহযোগিতা করেছেন। একটা পাথর, সেই পাথরকে সামনে নিয়ে নামাজ পড়া। যে আকীদা বলেন না কেন, যেমন ব্যক্তি বলেন না কেন, যত বড় মুহাদ্দিস মুফতি, যত বড় ব্যক্তি হোক না কেন, ওই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়তেই হবে। এই মাকাম ইব্রাহিমের নামাজ পড়া ওয়াজিব। তাওয়াফের ভিড়ের কারণে, তাওয়াফের ভিড়ের কারণে লক্ষ লক্ষ মানুষের ধাক্কাধাক্কি, ওখানে সমাগম হওয়ার কারণে আল্লাহ রাসূল বলেছেন, তুমি তাওয়াফের পরে খানায়ে কাবার চতুর্পাশে হেরাম শরীফের যে কোনো জায়গায় দাঁড়িয়ে যদি তুমি নামাজ আদায় করো, ওই মাকামে ইব্রাহিমের নামাজ আদায়ের সওয়াব আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা যখন তাওয়াফ শেষ করি, ওই তাওয়াফের পরে বিট থাকে, যার দরুন ওখানে দাঁড়িয়ে নামাজ পড়া কি হয়ে যায়? কঠিন হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়। এইজন্য আপনি যদি ওই সাফা মারওয়া ওখানে গিয়ে অথবা হেরাম শরীফের যে কোনো এক স্থানে গিয়ে যদি আপনি 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করেন, আপনার পক্ষ থেকে কি হয়ে যাবে? ওয়াজিব আদায় হয়ে যাবে। এই মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি গত কয়েক জুমা আগে বলেছি, কয় পাহাড়ের পাথর দিয়ে আল্লাহ খানায়ে কাবা বানিয়েছেন? 5 পাথর। সুবহানাল্লাহ। কয় পাথর বলেন না? 5 পাহাড়ের পাথর দ্বারা। 1 পাহাড় 2 পাহাড় নয়, 31টা স্থানের পাথর নয়, 5টা মিশর, তুরস্ক, তারপরে আপনার লিবিয়া, ওই সমস্ত শহরের জায়গা থেকে পাথর, পাহাড় থেকে পাথর এনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কি করেছেন? নির্মাণ। 5 পাহাড়ের পাথর। কয় পাহাড়? 5 পাহাড়ের পাথর। একটা হচ্ছে তুর পাহাড়, মিশরের। তুর পাহাড়টা কোথায়? আল্লাযী কাল্লামা আল্লাহু মুসা। যে পাহাড়টা হচ্ছে
মুসা কলিমুল্লাহ যে পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কি বলেছেন? কথা বলেছেন। ওটা হচ্ছে ওটা হচ্ছে তুর পাহাড়। ওটা কি পাহাড় বলেন না? তুর পাহাড়। এই তুর পাহাড়ের মাটি ছিল খানায়ে কাবা নির্মাণ করার সময় মিশরে। তারপরে আপনার তুরস্কের জ্যোতি পাহাড়, তুরস্কের জ্যোতি পাহাড়ের উপর পাহাড়ের পাথর ছিল আল্লাহর ঘর নির্মাণের পাথর। তারপরে আপনার লেবাননের লিবিয়া, সেই পাহাড়ের পাথর ছিল আল্লাহর ঘর নির্মাণের পাথর। এবং জবলে নূর যেখানে কোরআন নাযিল হয়েছে, সেই জবলে নূরের পাথর। জবলে সূর যেখানে হিজরতের রাত্রিতে আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন, সেই জবলে সূর। এই পাঁচ পাহাড়ের পাথর দ্বারা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন। আর এই নির্মাণ করাকালীন সময়ে যে পাথরটা ইব্রাহিম খলিলুল্লাহকে সহযোগিতা করেছে উপরে উঠা এবং নিচে নামা, লিফটের কাজ করেছে, সেই পাথরকে বলা হয়েছে মাকামে ইব্রাহিম। এটা হচ্ছে আল্লাহর ঘরের সর্বপ্রথম নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের চতুর্পাশে 17টা নিদর্শন আছে। কতটা বলেন না সবাই? কতটা? আমাদের নাম্বার 1 হচ্ছে মাকামে ইব্রাহিম। 2 নম্বর আমরা দেখতে পাই হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ একটা কালো পাথর। এই পাথরটা ছিল জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। এই দুইটা রওয়ায়াত আছে। এক রওয়ায়াতে বলা হয়েছে এই পাথরটা আল্লাহ রাসূল আপনার যখন আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে আসতেছেন তখন নিয়ে এসেছেন। আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে চলে আসতেছেন তখন এই পাথরটা নিয়ে এসেছেন। কেউ বলছে না, এটা জিবরিল আমিন জান্নাত থেকে এই পাথরটা এনেছে। সুবহানাল্লাহ। এটা সাদা পাথর। কি পাথর? সাদা পাথর। যে পাথর চুম্বকের মতো কাজ করে। চুম্বক যেরকম তার পার্শ্ববর্তী ক্রিয়াকে টানে, এই পাথরটা আদম সন্তানের গুণাগুলাকে টেনে নেয়। সুবহানাল্লাহ। আদম সন্তানের কি টেনে নেয়? গুনাহ টেনে নেয়। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাজরে আসওয়াদ হিজারাতুন মিনাল জান্নাহ। হাজরে আসওয়াদ হচ্ছে জান্নাতি পাথরসমূহের অন্যতম একটা পাথর। সুবহানাল্লাহ। আল হাজরু ইয়ামিনুল্লাহি ফিল আরদ। যারা হাজরে আসওয়াদে চুমু দেয় তারা যেন পাথরে চুমু দিল না, তারা যেন স্বয়ং আল্লাহর হাতের মধ্যে চুমু দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ নবীর হাদিস। আল হাজরু ইয়ামিনুল্লাহি ফিল আরদ। হাজরে আসওয়াদে চুমু দেওয়া মানে আল্লাহর হাতে, আল্লাহর ডান হাতে চুমু দেওয়া। ওয়া হুয়া আন খাতায়া বনি আদম হিয়া আল্লাতী সাউদাতুহু। যে পাথরটা ছিল সাদা, জান্নাতি পাথর, দবদবে সাদা পাথর ছিল। এই পাথরটা আদম সন্তানের গুনাহ সুচে নেয়। গুনাহ টানতে টানতে এই পাথরটা কালো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। হিয়া আল্লাতী সাউদাতা। সাউদা মানে আপনার কালো, আসওয়াদুন কালো। এই পাথরটা কালো হয়ে গিয়েছে কিসের কারণে? মানুষের গুনাহ টানতে টানতে পাথরটা কালো হয়ে গিয়েছে, কিন্তু পাথরটা ছিল দবদবে সাদা। এই পাথর আল কিয়ামত পর্যন্ত সবাই চুমু খাবে। আল্লাহ রাসূল খেয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা এই পাথরে কি খেয়েছেন? চুমু খেয়েছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামের পরে লক্ষ লক্ষ নবী রাসূল, তারপরে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের পরে আজকে পর্যন্ত যত কোটি কোটি মানুষ দুনিয়ার জমিনে এসেছে, যারা আল্লাহর ঘর তাওয়াফ করবে, খানায়ে কাবা তাওয়াফ করবে, আল্লাহর ঘরের আঙ্গিনায় যাবে, সবাই এই পাথরকে কি দেয়? চুমু দেয়। তো আমরা যারা বিশেষ করে বাংলাদেশি এবং অন্যান্য কান্ট্রির যারা বয়স্ক লোক, অতি বৃদ্ধ লোক যারা হজ করতে যায় বা উমরা করতে যায়, আমাদের বয়স, শক্তি, সাহসের এই কমনীয়তার কারণে আমরা হয়তো ওখানে সাহস করি না। আমরা জানি যে শুধুমাত্র অনলি ফর করোনাকালীন সময়ে এই পাথরটাকে দূরে সরাই রাখা হয়েছিল। পাথর থেকে অনেক দূরে ঘেরাও দিয়ে রাখা হয়েছে। আল্লাহর ঘর কেউ দেখতে পারে নাই। কিন্তু আবার করোনার মিশন যখন চলে গেল, 2-2.5 বছর
বন্ধ ছিল, তারপরে আবার এখন আগের মতো চালু হয়েছে। কেমন চালু? আমরা আল্লাহর ঘর দেখতে পারতেছি, রুকনি ইয়ামিনিতে চুমু দিতে পারতেছি, হাতিমে কাবার মধ্যে ঢুকতে পারতেছি। হাজরা আসওয়াদ, এই পাথরটা ধরা, এই পাথরটা চুমু খাওয়া আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে গিয়েছে। এটা আমরা যারা বয়স্ক ব্যক্তি যাই, আমাদের পক্ষে এই পাথরের চুমু খাওয়া সম্ভব হয় না। কারণ ওখানে মানুষের ঢল, মানুষের যে চাপাচাপি, সবাই একটা উদ্দেশ্য, সবাই পাথরকে কি দিবে? ওখানে দেখবেন নারী আছে, পুরুষ আছে, জোয়ান আছে, বুড়ো আছে, ওখানে শরীরের কোনো হিংস নাই, মদ্দাপি শক্তি আল্লাহ উঠেই নেই। ওখানে গেলে ওখানে কোনো হিংসা হিম্মত নাই যে আমার শরীরের সাথে মহিলা লাগতেছে বা কোনো মহিলা আমার সাথে ধাক্কাধাক্কি করতেছে, এমন নয়। সবার উদ্দেশ্য একটা, হাজরা আসওয়াদে কি খাবে? চুমু খাবে। উদ্দেশ্য একটাই, হাজরা আসওয়াদে আমি এই ঠোঁট লাগিয়ে চুমু দিব, হাজরা আসওয়াদ আমার শরীর থেকে চুম্বকের মতো আমার গুণাগুলো শুষে নিবে। এই উদ্দেশ্য নিয়ে সবাই ওখানে ধাক্কাধাক্কি করে। যদিও একটা পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার পক্ষে এই বিশাল চাপাচাপি রক্ষা করা কি হয় না? সম্ভব হয় না। আমাদের চোখের সামনে আমার দেখা কতজন মানুষ সেখানে এই পায়ে পিষ্ট হয়ে মারা গিয়েছে। এটা আমাদের চোখের সামনে মারা গিয়েছে। এখন তো কুমিল্লার একটা হুজুর তার ওয়াইফকে নিয়ে গেল, আমি সব একসাথে বসা এক জায়গায় নামাজের হাতিমে তাওয়াফের মাঠে দর্শন করতেছি। বললাম তো আপনি যাইয়েন না, আপনি বয়স্ক মানুষ, এটা তো অনেক ভিড় দেখতেছি। কয়েন আমি একটু যাই, আপনি এখানে বসেন। উনি গেছে, উনি ওখান থেকে লাশ হয়ে ফিরছে আমার চোখের সামনে। উনি ওখানে গিয়ে এমন ভাবে বসছে, চুমু দিছে ঠিক, কিন্তু আর বের হয়ে আসতে পারেন নাই। মানুষের পায়ের তলে এমন ভাবে পিষ্ট হয়েছে, সাথে সাথে তার যাত্রা চলে গিয়েছে। পরবর্তীতে আমরা জানাজা পড়েছি ওখানে। তো এই যে বয়স যদি বেশি হয়, ওখানে গিয়ে সাফাসাফি করতে হয়, কষ্ট করতে হয়, চুমু দেওয়া কষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বিকল্প একটা রাস্তা বাতাইয়েছেন, বিকল্প পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। সেটা কোনটা? আল্লাহ রাসূল যখন তাওয়াফ করতেন, প্রত্যেক তাওয়াফের শুরুতে চুমু খেয়ে তারপরে তাওয়াফ কি করতেন? শুরু করতেন। আমরা জানি 7 চক্করে এক তাওয়াফ। কয় চক্করে? 7 চক্করে এক তাওয়াফ। প্রত্যেক তাওয়াফের শুরুতে এভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুমু খেয়ে তারপরে তাওয়াফ কি করতে হয়? শুরু করতে হয়। কিন্তু আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম প্রত্যেক চক্করে চুমু খেয়ে সরাসরি তারপরে তাওয়াফ কি করেছেন? শুরু করেছেন। কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়, মানুষের ভিড় হবে, মানুষ বেশি হবে। আল্লাহ রাসূল জানতেন বিদায় আল্লাহ রাসূল বলেছেন, উম্মতরা আমার, তোমাদের এত কষ্ট করে প্রত্যেক তাওয়াফে চুমু খেতে হবে না। তোমরা ওই পাথর বরাবর, হাতিমে পাথর বরাবর মাতাফের মধ্যে তাওয়াফের স্থানে যেখানে থাকো না কেন, ওই পাথর বরাবর যখন আসবে তখন সেখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 2 হাতকে তোমার মুখে লাগাবে। ওইটাই তোমার আল্লাহর ঘর। আল্লাহর ঘরের কোনায় হাজরা আসওয়াদ চুমু খাওয়ার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা তো দোয়া বয়স যা হয়েছে চেষ্টা করেছি, দিয়েছি। কিন্তু ইদানিং যে সাফাসাফি সেখানে আমাদের বাংলাদেশি মানুষ সেখানে গিয়ে চুমু খাওয়া কঠিন। তো চুমু তো খাইতেই পারে না। অনেকে তো এখনো হাজরা আসওয়াদও ছিল না। ওমরা করি চলে এসছে, হজ করি চলে এসছে, হাজরা আসওয়াদ কোনটা সেটা সিনিয়ররা ধরতে পারে না। ওজু হাজরা আসওয়াদ চুমু দিবে তো বাড়া উদ্যোগ করে এই মজা একবার না বহুত বাদি বহুত কথা আসিলা নিয়ে নেয়। তুই কেন দিল? তুই তো মানুষ তাকে দিয়ে যাই চেষ্টা করি না বললাম হয় না। আজ গেলে অন্য ফরম দে, তুই আজ কালিয়ে গেলে অনেকে দেখে ওখানে কিছু দিও যাই দেখিদের ওই রুকনি ইয়ামিনী, যে রুকনি ইয়ামিনীতে আল্লাহ রাসূল হাত লাগাইছেন, চুমু খেয়েছেন, সেই রুকনি ইয়ামিনী ধরি চুমু খেয়েছে, বলে হাজরা আসওয়াদ চুমু খেয়েছে। রুকনি ইয়ামিনী হচ্ছে আল্লাহর ঘরের উত্তর কোণা, যে রুকনি ইয়ামিনীতে আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলে ইসতিলাম করেছেন। রুকনি ইয়ামিন থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত এক দরজা, এক কোণা। ওই কোণা রুকনি ইয়ামিনী, এই কোণায় হাজরা আসওয়াদ। তো রুকনি ইয়ামিনীতে দেখবেন সবাই ওখানে কাপড় দিয়ে এটা খোলা রাখা হয়েছে, পুরো ঘরটা কাপড় দিয়ে কি করা হয়েছে? ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু রুকনি ইয়ামিনীর এই কোণাটা আর হাজরা আসওয়াদের এই জায়গাটা কি? খোলা। তো রুকনি ইয়ামিনী ওখানে তৈরি শুরু হয়েছে এভাবে বলো যে আমি তো হাজরা আসওয়াদ চুমু দিয়ে বলছি, কিন্তু ওটা যে রুকনি ইয়ামিনী সে যাবেও না, এটা নামও জানে না। কিন্তু হাজরা আসওয়াদ চুমু খাওয়া অনেক কঠিন, কারণ ওখানে মানুষের
মানুষের বেশি ভিড় থাকে, ওই জায়গায় চুমু খাওয়া কঠিন, কিন্তু ওই জায়গায় চুমু খেলে আপনার জীবনের গুণাগুণে টেনে নিবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার। ওই হাজরা আসওয়াদের সামনে দাঁড়িয়ে ওমর ইবনে খাত্তাব কি বলতেছে শুনেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার। ওমর ইবনে খাত্তাব বলতেছে, হে পাথর শুনো, আমি জানি তুমি একটা পাথর ছাড়া আর কিছু নও। লা তাদুরু ওয়া লা তানফা। তুমি পাথর কারো উপকার করতে পারো না, কারো কোনো ক্ষতিও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালা কামা কাব্বালতুকা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওমর ইবনে খাত্তাব বলতেছে, পাথর শুনো, তুমি যে একটা পাথর, তুমি কারো ক্ষতি করতে পারো না, উপকারও করতে পারো না, কিন্তু খোদার কসম করে বলছি তোমাকে চুমু দিতাম না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিতে না দেখতাম, তাহলে আমি ওমর কোনদিন তোমার মতো পাথরকে চুমু দিতাম না। এই জন্য ওমর ইবনে খাত্তাব সহ সমস্ত সাহাবীরা সেই পাথরে কি দিয়েছে? চুমু দিয়েছে। এই জন্য আপনারাও যারা আমার জোয়ান মুসল্লি আছেন, আপনাদেরকে বলবো আপনারা জোয়ান অবস্থায় যাবেন, অন্তত পক্ষে ওই পাথরে ঠোঁট লাগাইতে পারবেন। পাথরে ঠোঁট লাগাইলে দেখবেন খোদার কসম আমার শরীরের লোম খাড়া হয়ে গিয়েছে। ওখানে এমন একটা অনুভূতি আসে, ওই পাথরে ঠোঁট লাগানোর সাথে সাথে গোটা শরীরে এমন কোনো একটা ঝাঁকড়া দেয়, মনে হচ্ছে যেন পুকুর থেকে উঠলে শরীর ঝাঁকড়া দিয়ে যেভাবে পানি টপ টপ করে পড়ে, আমার সরাসরি মনে হয় যেন শরীর থেকে গুণাগুলো ওইভাবে ঝরে যায়। এইটা হচ্ছে হাজরা আসওয়াদ। এই হাজরা আসওয়াদটা যখন ভেঙে গিয়েছিল খানায় কাবা, তখন হাজরা আসওয়াদ বসানো নিয়ে কুরাইশদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। কুরাইশদের কেউ বলে, এক পুত্র বলে আমি বসাবো হাজরা আসওয়াদ আল্লাহর ঘরের কোণায়, আর এক পুত্র বলে না আমি বসাবো। তখন পরের দিন আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, যে ব্যক্তি আগামীকাল সবার আগে ফজর নামাজে আসতে পারবে ওই ব্যক্তি এটার সমাধান দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আগামীকাল কি করতে পারবে? ফজর নামাজে সবার আগে যে ব্যক্তি আল্লাহর ঘরে আসবে ওই ব্যক্তির হাতে আমরা সুপর্দ করে দিব হাজরে আসওয়াদটা। আল্লাহর ঘরের এই কোণায় কি স্থাপন করবে এটা ওই ব্যক্তি আমাদেরকে সমাধান দিবে। সুবহানাল্লাহ। দেখা গেল ওই দিন সকালবেলায় সবার আগে আল্লাহর নবী এসে উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আগে কেউ আল্লাহর ঘরে আসতে পারে নাই। তখন আল্লাহ রাসূল এসেছেন। নিয়ম অনুযায়ী কথা হচ্ছে এই পাথরটা আল্লাহর ঘরের কোণায় কোন গোত্র রাখবে এটার জন্য ফয়সালা দিবে কে? যে ব্যক্তি সবার আগে ফজর নামাজে আসবে সেই ব্যক্তি। যেহেতু আল্লাহ রাসূল সবার আগে এসেছে, এই দায়িত্বটা আল্লাহ রাসূলের উপর বর্তাইছে। আল্লাহ রাসূল দেখেন কি সুষ্ঠুভাবে সমাধান দিয়েছেন। আল্লাহ রাসূল সব পুত্র প্রধানদেরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ। এখন পুত্র প্রধানরা দ্বন্দ্ব করতেছে, কেউ বলে আমি রাখবো, কেউ বলে আমাদের পুত্র প্রভাবশালী পুত্র, আমরাই আল্লাহর ঘরের কোণায় হাজরা আসওয়াদ স্থাপন করব। আল্লাহ রাসূল বললেন তোমরা সবাই আসো। সব পুত্র প্রধানদেরকে আল্লাহ রাসূলের সাথে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বলেন একটা চাদর বিছাও। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি চাদরটা বিছিয়ে দিলেন। চাদর বিছিয়ে চাদরের মাঝখানে ওই পাথরটা রাখলেন। সুবহানাল্লাহ। রাখার পরে সব পুত্র প্রধানদেরকে চার কোণায় চতুর্পাশে ধরাই দিলেন। তোমরা সবাই পাথরটা চাদরটা ধরো। সবাই একসাথে ধরে আলগাই আল্লাহর ঘরের কোণায় নিয়ে গেলেন। আল্লাহ রাসূল পাথরটা সেখান থেকে নিয়ে আল্লাহর ঘরের কোণায় স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এমন সমাধান দিলেন সব পুত্র প্রধানেরা এই সমাধানে খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এমন বুদ্ধিমত্তা দুনিয়ার আর কাউকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে হাজরে আল্লাহর ঘরের আঙ্গিনায় 2 নম্বর নিদর্শন হচ্ছে হাজরে আসওয়াদ। নাম্বার 3 নম্বর নিদর্শন হচ্ছে রুকনে ইয়ামিনী। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম রুকনে ইয়ামিনী, আপনি আল্লাহর ঘরের হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করবেন, ঘুরে গিয়ে রুকনে ইয়ামিনী, যে রুকনে ইয়ামিনীতে মানুষ চুমু খাচ্ছে হাত দিয়ে
মুখে লাগাচ্ছে, ঠোঁট দিয়ে চুমুকাচ্ছে, হাত দিয়ে ইস্তেলাম করছে। যে রুকনি ইয়ামানি ধরলে দোয়া কবুল হয়, যে রুকনি ইয়ামানিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদা আন ইস্তা'লামা রুকনি ইয়ামানি ওয়াল হাজর ফি কুল্লি তাওয়াফ। আল্লাহ রাসূল প্রত্যেকটা তাওয়াফে রুকনি ইয়ামানিকে হাত দিয়ে ধরতেন এবং কিছু মুখে দিতেন, সুবহানাল্লাহ। আর রুকনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটায় আল্লাহ রাসূল একটা দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল এই দোয়াটা সব সময় করতেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া পড়ার জন্য। এই দোয়ার মধ্যে সব দোয়া শামিল হয়ে যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করো, আল্লাহু আকবার। আর ওয়া কিনা আযাবান নার, আমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তুমি মুক্তি দান করো, সুবহানাল্লাহ। এই জন্য আপনার রুকনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গায় দোয়া কবুল। এই জায়গায় বান্দা আল্লাহর কাছে যে দোয়া করুক না কেন, যে দোয়া করো হাত তুলি করতে হবে এমন কথা নাই। সেখানে মানুষের যে ধাক্কা ধাক্কি, এখানে আপনি হাত তুলে আল্লাহ আমার দোয়া কবুল করো দাঁড়ায় থাকার সুযোগ নেই, আছে নাকি? দাঁড়ানোর সুযোগ নেই, হাত তোলারও সুযোগ নাই। আপনি হাঁটতে হাঁটতে আপনি রব্বানা আতিনা মনে করে আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আপনার কি দরকার আপনি আল্লাহর কাছে চান, জায়েজ পন্থায় যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কি কল্যাণের দরকার, আখিরাতে আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে জান্নাত। ঠিক কি না? আখিরাতে আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আল্লাহর দিদার। কার দিদার? আল্লাহর। বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম বলতেন, আল্লাহ তোমার জান্নাত চাই না, তুমি আমাকে জাহান্নাম দিও, তোমার জান্নাতের আমার দরকার নাই, কিন্তু তোমার একটিমাত্র দিদার চাই, সুবহানাল্লাহ। একবার কত তোমার কি চাই? দিদার চাই। আল্লাহর দিদার তারাই পাবে যারা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে সবুজ পাখির আকৃতি নিয়ে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। মানুষ এক ফলক দেখবে, চোখের ফলক, এক ফলক দেখে মানুষ এত এত তৃপ্তি অনুভব করবে, তখন ফেরেশতারা বলবে তোমরা কি চাও? কয়ে আল্লাহ তো বলছেন যদি নেক আমল করি, নামাজ পড়ি, কোরআন সুন্নাহ মতে চলি, আল্লাহ তো বলছেন জান্নাতে দেখা দিবেন। তো আল্লাহকে তো দেখছি, এমন দেখা দেখছি আর বলতে পারতেছি না, তো আর কি চাও? আরেকটাবারের মতো আল্লাহকে দেখতে চাই, সুবহানাল্লাহ। এই জন্য রুকনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গায় জায়েজ পন্থায় যত মানুষ যত দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সব দোয়া কি করে নেবেন? কবুল করে নেবেন। 70,000 ফেরেশতা এই জায়গায় উপস্থিত থাকে, সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 ফেরেশতা, 1000 2000 নয়। আর রুকনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ আল্লাহর ঘরে আপনার উত্তর থেকে পূর্ব কোণা, এই ওয়ালে, এই দেওয়ালের আল্লাহু আকবার থেকে বলে শুরু করে আর হাজরে আসওয়াদ পর্যন্ত আসা পর্যন্ত এই সামান্য জায়গা, এখানে আসতে মিনিটের মধ্যে 5 মিনিট সময় লাগে অথবা 7 মিনিট সময় লাগে। আর যদি রাস্তা ক্লিয়ার থাকে, মানুষ কম থাকে, তাহলে 2 মিনিট সময় লাগে। এই 2 মিনিটে আপনি যত দোয়া করবেন, আল্লাহ বলেন বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ দোয়া করতে দেরি করি না, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাওয়াফ করতেছিলেন, সাথে ছিলেন আবু বকর, ওমর, বেলাল, আয়েশা সিদ্দিকা, অন্যান্য সাহাবায়ে কেরাম। হঠাৎ করে আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি করলেন? দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে কি যেন কথা বলতেছেন, মুসাফা করছেন, কথা বলতেছেন, হাসতেছেন। তো ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, আয়েশা সিদ্দিকা, বেলাল, এই সমস্ত সাহাবায়ে কেরাম কাউকে দেখতেছে না, কিন্তু আল্লাহ রাসূল হাসতেছে আর কথা বলতেছে। হাসলেন, কথা বললেন, মুসাফা করলেন, মত বিনিময় করে আবার চলে আসলেন। হযরত ওমর ছিল সাহসী। হযরত ওমর সব সাহাবীরা তো ইচ্ছুক, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলে আল্লাহ রাসূল কি মনে করে। হযরত ওমর তাওয়াফ শেষ করার আগেই দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না, মুলতাজিম থেকে আপনি ইসতিলাম করে আল্লাহু আকবার বলে
আপনি রব্বানা আতিনা দোয়া পাঠ করেছেন, মাঝখানে আপনি দাঁড়িয়ে গেলেন, কার সাথে যেন কথা বলতেছেন, হাসলেন, মুসাফা করলেন, দেখলাম না কাউকে। আপনি কার সাথে এই ধরনের এই কথাবার্তার আলাপ আলোচনা করেছেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা তো দেখো নাই, আমি যখন রুকনে ইয়ামিনীতে ইসলাম করে সামনের দিকে অগ্রসর হলাম, আমার সামনে ঈসা রূহুল্লাহ, আমার সামনে কোন নবী? ঈসা রূহুল্লাহ, তিনি তাওয়াফ করছেন, তিনি আমাকে দেখে সালাম দিয়েছেন, আমিও তাকে তার সাথে মুসাফা করলাম, কথা বললাম দীর্ঘক্ষণ। এইটা তোমরা দেখেছো, কিন্তু তোমরা তো দেখো না এই লোকটা ছিল কে? ঈসা রূহুল্লাহ তাওয়াফ করছিলেন, এই জন্য তার সাথে আমি মত বিনিময় করেছি। এই জন্য নবীরা ইন্তেকাল করেছে বটে, নবীরা রওজা শরীফ থেকে এসে আল্লাহর ঘর তাওয়াফ করেন, নবীরা হজ করেন, নবীরা উমরা করেন, নবীরা যখন যেখানে যাইতে চান আল্লাহ তখন সেখানে যাওয়ার তাদেরকে কি দেন? সুযোগ দেন। নবীরা আমাদের ইন্তেকালের সাথে সাথে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত বন্ধ, আর কোনো ইবাদতের দরকার নাই, কিন্তু নবীরা ইন্তেকালের পরেও রওজা থানের মধ্যে বসে বসে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আমরা ইন্তেকালের পরে আর কোনো খবর নাই, নবীরা রওজা থানের মধ্যে জান্নাতি খানা ভক্ষণ করেন। সুবহানাল্লাহ। আল-আম্বিয়া ওয়া হিয়া, নবীরা জীবিত, ওয়াহুম ইউরজাকুন, তাদের জন্য কবরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক পৌঁছে। ওয়াহুম ইউসাল্লুন, তারা কবরের মধ্যে বসে বসে নামাজ আদায় করেন। ওয়াহুম ইয়াহুজ্জুন, তারা কবর থেকে এসে হজ করেন। সুবহানাল্লাহ। আর কবর হচ্ছে আল্লাহর নবী তাওয়াফ করছিলেন, হযরত ঈসা রূহুল্লাহর সাথে দেখা হলো। ঈসা রূহুল্লাহকে আল্লাহ আকাশে উঠে নিয়েছেন আরো কত আগে, কত বলেন ঠিক? আমার নবী দুনিয়াতে আসার আরো অনেক আগে, প্রায় 4000 বছর আগে ঈসা রূহুল্লাহকে আল্লাহ কোথায় উঠে নিয়েছেন? আসমানে। এই আসমানে উঠে নেওয়ার নিয়েছেন, কিন্তু তিনি সেখান থেকে এসে আল্লাহর কি করতেছেন? তাওয়াফ করতেছেন, কেউ দেখে নাই। ঈসা এই জন্য আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি মাঝে মধ্যে এগুলো রাত্রে যখন 2টা 3টায় তাওয়াফে থাকি, তখন মাঝে মধ্যে চিন্তা করি, এমন অদ্ভুত মানে অকল্পনীয় সৌন্দর্য কতগুলো লোক দেখা যায়, যেগুলো দেখে মানে দেখছি তাওয়াফ করতেছি, এত বড় লম্বা মানুষ, এত সুন্দর মানুষ কেমনে হয়? একবার দেখলাম, পরে গোটা তাওয়াফের ভিতর খুঁজে আর তাকে দেখা যাচ্ছে না, তাকে মানে তালাশ করি মারা হচ্ছে না, কি লোকটা গেল কোথায়? দেখে তো সবার চাইতে লম্বা, সবার সাথে সুন্দর, সুঠাম দেহের অধিকারী, তার চেহারা থেকে নূর বিকশিত হচ্ছে, কিন্তু এক মানে নূরানি চেহারা বিশিষ্ট মানুষ হঠাৎ করে দেখা আবার চোখের আড়াল হয়ে যায়। এইটা যে নবীরা, আল্লাহর বড় বড় গাউস, কুতুব, আউলিয়া কিরাম, তারা যে ইন্তেকালের পরে আল্লাহর ঘর তাওয়াফ করার ক্ষমতা রাখে, সেই প্রমাণ হচ্ছে আপনি আল্লাহর ঘরে যাওয়া ছাড়া, রাত্রের গভীরে তাওয়াফ করা ছাড়া আপনি টের পাবেন না যে এখানে নবীরা, আউলিয়া কিরাম, বড় বড় আল্লাহর নেককার বান্দারা তাওয়াফ করছেন। সুবহানাল্লাহ। এই রুকনে ইয়ামিনী, এটা হচ্ছে আল্লাহর ঘরের 3 নম্বর নিদর্শন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন। এই নিদর্শন রুকনে ইয়ামিনীকে আল্লাহ রাসূল প্রতিবার তাওয়াফের সময় হাত দিয়ে ধরতেন, চুমু খাতেন, এবং সেখান থেকে দোয়া করতেন হাজরে আসওয়াদ পর্যন্ত, দোয়া বন্ধ করতেন না। যত দোয়া আছে তাওয়াফের সময় সব দোয়া বাহিরে করতেন, কিন্তু দুনিয়া এবং আখিরাতের যত প্রয়োজনীয় দোয়া আছে ওই দোয়াগুলো রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল করতেন, এবং আমাদেরকেও করার জন্য অর্ডার করেছেন। সুতরাং আমরা যারা উমরা যাব, হজে যাব, যখন আল্লাহর ঘর তাওয়াফের সুযোগ হবে, রুকনে ইয়ামিনীকে আগে চিনি নেবেন। এত লক্ষ লক্ষ মানুষের ভিড়, কিভাবে আপনি চিনবেন? যার সাথে যাবেন তার থেকে আপনি আগে রুকনে ইয়ামিনীকে চিনি নেবেন, হাজরে আসওয়াদটা চিনি নেবেন, হাতিমে কাবাটা চিনি নেবেন, মুলতাজিমটা চিনি নেবেন, বাবে কাবাটা চিনি নেবেন। এই সমস্ত মোবারক জায়গাগুলো আগে চিনতে হবে, তারপর আপনি সেখানে তাওয়াফ করবেন চিনে চিনে, বুঝে বুঝে। তখন আপনার এই 50টা তাওয়াফ করার দরকার হবে না। বুঝে শুনে যদি আপনি একটাই তাওয়াফ করতে পারেন, ওই একটা তাওয়াফ যদি আল্লাহর দরবারে কবুল হয়, আপনার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এবং হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা করার পর আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক, আমিন। আমরা জানি আমাদের মসজিদে মুক্তব চালু আছে সকালে এবং সন্ধ্যায়।